দুই দর্শক টেলিফোন লাইনে রয়েছেন। সোমা রায় রয়েছেন, বলুন প্লিজ সোমা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উত্তম কুমার সিং আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, বলুন প্লিজ। উত্তম বাবু প্লিজ টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিন, না হলে আপনি শুনতে পাবেন না কথা। হ্যাঁ, আমি বেলপাড়ি থেকে বলছি। বলুন। বলছি কলকাতা এরিয়ায় তো শহর এলাকায় ডেঙ্গির প্রকোপ প্রচন্ড দেখা যাচ্ছে, তো বেলপাড়ি তো একেবারে জঙ্গল এলাকা, মানে জঙ্গলমহল, তো এইখানে ডেঙ্গির প্রভাব কতটা বাড়তে পারে বা কিভাবে সচেতন আমি এই বিষয়ে ডেফিনেটলি আসবো। কতগুলো বেসিক জায়গা রয়েছে উত্তমবাবু, যেটা চিকিৎসকরা বারবার বলছেন যে জল জমতে দেওয়া, পরিষ্কার জল যাতে কোথাও না জমে সেটা আগে এনশিওর করতে হবে। অনেক ধন্যবাদ, আমরা বিস্তারিত জানারও চেষ্টা করব এই সম্পর্কে। আমরা যেটা দেখলাম যে এই যখন জমা জলের কথা বলছি, বেসরকারি হাসপাতাল, ঝাঁ চকচকে বেসরকারি হাসপাতাল, সেটাও কি নিরাপদ? কারণ সেখানেও পুরসভার অভিযানে মিলল এডিস ইজিপ্টাই মশার লার্ভা। এমনকি নিরাপদ নয় কসবা থানার পুলিশও। এখনো মহামারী নয়, কিন্তু উদ্বেগজনকভাবে ছড়াচ্ছে সংক্রমণ। দেরিতে হলেও ময়দানে নামল পুরসভা। শতাধিক পুরকর্মী নিয়ে বেসরকারি হাসপাতালগুলিতে অভিযান চালালেন মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। বাইপাসের ধারে 3টি বেসরকারি হাসপাতালে অভিযান চালান তারা। 2 বেসরকারি হাসপাতালের 5টি জায়গায় এডিস ইজিপ্টাইয়ের লার্ভা পেয়েছেন পুরকর্মীরা। এসি প্ল্যান্টের কাঠের বাক্সের মধ্যে বৃষ্টির জমা জলে এডিস পেয়েছি এবং মেন গেটের ডান দিকে পরিত্যক্ত ব্যানার ফেস্টুন, তাতে আমরা এডিস পেয়েছি। ডেঙ্গি নিয়ন্ত্রণে বৃহস্পতিবারই উচ্চ পর্যায়ের বৈঠক হয় স্বাস্থ্য ভবনে। প্রতিটি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্য দফতর। ডেঙ্গি নিয়ন্ত্রণে সতর্কতাগুলি পাখি পড়ার মতো বুঝিয়ে দেওয়া হয় হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে। সতর্কতায় কতটা কাজ হয়েছে তা পুরো অভিযানেই পরিষ্কার। 2 ঝাঁ চকচকে বেসরকারি হাসপাতালের রিজার্ভার ও জলের পাইপে মিলেছে এডিস ইজিপ্টাইয়ের লার্ভা। We promise that it will be 100% compliance as it is required. পুরসভা সূত্রে খবর, 7 দিন পরে ফের ওই 2 হাসপাতালে অভিযান চালানো হবে। তখন ফের ডেঙ্গির লার্ভা মিললে নোটিশ দেওয়া হবে 2 হাসপাতালকে। আমরা ইতিমধ্যেই শহরে 1765 নোটিশ করেছি গত জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত, এবং 17টা কেস ফাইল করেছি। এদিকে কসবা থানার জলের ট্যাঙ্কেও মিলেছে ডেঙ্গি মশার লার্ভা, জানিয়ে রীতিমতো উদ্বিগ্ন পুলিশ কর্মীরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমি ডক্টর অমিতাভ দত্তের কাছে যাব। যে ডক্টর দত্ত, এখন দেখা যাচ্ছে যে হাসপাতালের মতো জায়গা, সেখানেও এডিস ইজিপ্টাই মশার লার্ভা পাওয়া যাচ্ছে, জমা জল সেখানে রয়েছে। তাহলে কোথাও অ্যাওয়ারনেসের যে দিকটা, সেটাও কি আমরা এনশিওর করতে পারিনি? 100 বার এখানে আমি প্রথম ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রথম এবং প্রধান কথা হওয়া উচিত মানুষের নিজস্ব সচেতনতা। কোনো আইন প্রণয়ন করে, কোনো আইন চাপিয়ে দিয়ে এই ডেঙ্গিকে নিয়ন্ত্রণ করা যাবে না। মানুষ যতক্ষণ না নিজে সচেতন হয়ে তার বাড়ির চারপাশ, আপনি তো প্রাইভেট হাসপাতালের কথা বললেন, আমি বড় বড় আবাসনগুলোর কথা জানি, যা ঝাঁ চকচকে আবাসন, যেগুলো 13 তলা 14 তলা বা কখনো কখনো 30 তলা 32 তলা, যেখানে অত্যাধুনিক লিফট রয়েছে, অন্যান্য ব্যবস্থা অত্যাধুনিক রয়েছে, সেখান থেকে পর্যন্ত এডিস মশার লার্ভা পাওয়া যায়। একদমই। আমি আসবো এখানে, একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, মমতা দাস রয়েছেন, বলুন প্লিজ। মমতা দেবী কি আছেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আরেকজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ। সম্ভবত দুটো যোগাযোগই আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি ফিরে যাব। হ্যাঁ বলুন প্লিজ, বলুন। আমি শ্যামপুর থানার পূর্বপাড়া গ্রাম থেকে বলছি, অপূর্ব বেড়া। বলুন সংক্ষেপে প্লিজ। বলছি, আপনারা তো জমা জলগুলো সরাতে বলছেন। হ্যাঁ, আমার হচ্ছে জমির ধারে বাড়ি, তাহলে জমি যে রোয়া হয়েছে সেই যে জমির জল, তাতেও তো মশা ডিম পাড়তে পারে বা সেখান থেকে মশার জন্মাতে পারে। ধন্যবাদ আপনাকে। আমি খুব সংক্ষেপে, ডক্টর বিশ্বাস, এই ক্ষেত্রে অর্থাৎ যদি জমির পাশে বাড়ি থাকে তাদেরও কি সচেতন হতে হবে? জমির ক্ষেতের যে জমা জল, তাতে কি? অবশ্যই সচেতন হতে হবে। এখানে আমি একটা কথা বলি, ডক্টর দত্ত যেটা বললেন যে সচেতনতা হচ্ছে একমাত্র দরকার, সচেতনতা অবশ্যই দরকার সব মানুষের, কিন্তু এইটা বলে যে সরকার এবং কর্পোরেশনের যে দায়িত্ব সেটা কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। কারণ একটা যখন রোগের যখন আউটব্রেক হয়, তখন কিন্তু অনেকগুলো স্তরে সচেতনতা, অনেকগুলো স্তরে তার কর্মপদ্ধতি, কর্মকাণ্ড কিন্তু করতে হয়। সরকারের লেভেল থেকে যে লার্জ স্কেলে যে
কাজগুলো করতে হয়, লার্ভিসিডাল বা মশা মারার মশা কন্ট্রোল করার যে মানে এটা পদ্ধতিগুলো নিতে হয়, সেটা কিন্তু একটা মানুষ সচেতন হয়ে শুধু হতে পারবে না। কারণ আজকে যেভাবে একদম মানে ভীষণভাবে যে আনপ্ল্যান্ড যেসব আরবানাইজেশন হচ্ছে, যেটা শুধুমাত্র প্রমোটারি চক্রের জন্য আরবানাইজেশন, আনপ্ল্যান্ড আরবানাইজেশন যেগুলো হচ্ছে, বেআইনি কনস্ট্রাকশন যেগুলো চলছে, সেই সব জায়গাগুলোই হচ্ছে এই ধরনের মশা এডিস ইজিপ্টির সবথেকে বড় আতুরঘর। আমি আসবো আপনার কাছে, আমি এখানে ডক্টর দত্তের কাছে আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট জানার চেষ্টা করব যে কেন্দ্রীয় ব্লাড ব্যাংকেও দেখা যাচ্ছে যে প্রয়োজনীয় যে প্লেটলেট, পর্যাপ্ত প্লেটলেট নেই। এটাও তো এই মুহূর্তে এনশিওর করা দরকার যারা ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন। এক ইউনিট রক্ত থেকে 5টি কম্পোনেন্ট তৈরি করা যায় একটা ইউনিট রক্ত থেকে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে প্লেটলেট। সুতরাং বিভিন্ন রক্তদান শিবিরে যে রক্তগুলো সংগৃহীত হয়, ব্লাড ব্যাংকগুলির উচিত তার থেকে যথেষ্ট সংখ্যক প্লেটলেট তৈরি করে রাখা, বিশেষ করে এই বর্ষাকালের মরশুমে এবং যখন আসন্ন শীত, যাই বর্ষা হয়, যখন শীত আসতে চলেছে, সেই সময় এই ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা যায়। ব্লাড ব্যাংক উপাদান বিভাজনের জন্য যে যোগ্য চিকিৎসক তারাও তো পর্যাপ্ত পরিমাণে সেই টেকনিশিয়ান জোগাড় করতে হবে বা টেকনিশিয়ান তৈরি করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর দত্ত, ধন্যবাদ ডক্টর বিশ্বাস আপনাদেরও। অর্থাৎ এবারে যে ডেঙ্গির প্রাদুর্ভাব সেটা আরো একবার মাথা ব্যথার কারণ হয়তো উঠছে, এবং অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কতগুলো জায়গায় যে এখনো কিছু ফাঁক ফোকর থেকে গেছে ডেঙ্গি মোকাবিলার ক্ষেত্রে, সেটাকে আরো একবার জানান দিচ্ছে। ঠিকই যে স্বাস্থ্য দফতর, পুরসভা তারা দায় এড়াতে পারে না, তাদের এই মুহূর্তে চূড়ান্ত যুদ্ধকালীন তৎপরতায় এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আবার একই সঙ্গে বারবার যে বক্তব্য উঠে আসছে যে ডেঙ্গি প্রতিরোধে কিন্তু সাধারণ মানুষের সচেতনতা, সেটাও একই রকমভাবে জরুরি। আপাতত সোজা কথা এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।